তাঁতপল্লীতে বিরামহীন তাঁতের খট খট শব্দ থাকার কথা, কিন্তু বেশিরভাগ তাঁত বন্ধ হয়ে যাওয়ায় এখন শুনশান নীরবতা। মরিচা ধরে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতিও। করোনা মহামারীর কবলে পড়ে টাঙ্গাইলে বেশিরভাগ তাঁত মালিক বড় অঙ্কের লোকসানে পড়েন। তখন বন্ধ হয়েছিল প্রায় ৭৫% তাঁত। পরবর্তীতে অনেক তাঁত মালিক বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা চালু করলেও লোকসান কাটিয়ে উঠতে পারছেন না। পাশাপাশি উৎপাদন খরচ বাড়ায় শাড়ির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তাঁতিরা। আমার তাঁত ছিল পাওয়ারলুম ছিল ৩০টার মতো, হ্যান্ডলুম ছিল আরো ১২টার মধ্যে, এখন একটাও নেই। ব্যবসা অনেক খারাপ, চলার মতো কোনো নাই। সুতা রঙের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। শাড়ি বোনায় হাটে নিয়ে বিক্রি করতে গেলে আমাদের অনেক লস আসে। বেশিরভাগ তাঁতিরাই পেশা ছেড়ে দিয়েছেন। যারা কাজ করছেন তারাও ঠিক মতো মজুরি পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাঁতিদের। ইদানিং ব্যবসা একটু মন্দা, কাপড়ের চাহিদা একটু কম, আজরও কম। যে মজুরি দেয় এখন এই মজুরিতে আমাদের চলে না। এখন মজুরি কম হলেও এখন ধরে থাকে। এই শিল্প টিকিয়ে রাখতে তাঁতিদের সরকারিভাবে ঋণ সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে জানান টাঙ্গাইল তাঁত বোর্ডের লিয়াজো অফিসার। সরকারিভাবে তাঁতিদের সহায়তা করার জন্য আমাদের তাঁত বোর্ড কর্তৃক ঋণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আর্থসামাজিক প্রকল্প। এটা পরিমাণটা ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। বর্তমানে জেলায় পূর্ণাঙ্গভাবে চলছে ১৫,০০০-এর কম তাঁত। সময় সংবাদ, টাঙ্গাইল।